বর্তমানে বিদেশি এয়ারলাইন্সগুলির পাওনা ৩,৫০০ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই। সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আখড়া। অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুণ। ইতিমধ্যে ৩৯৪ জন সম্পদের পাহাড়, ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৬১টি সম্পদের লিস্ট পাওয়া গেছে। এছাড়াও লন্ডন, কানাডা, আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ধরা ছোঁয়ার বাইরে, কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মে সাহায্য সহযোগিতা করে। তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের সময় নিশিরাতে জালবোর্ডে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে। রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল, এত সম্পদ কিভাবে ক্রয় করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দুদক দিচ্ছে না। অথচ একটা গাছ কাটার জন্য কোর্টে সোয়াবট দেওয়া হয়, কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে। সাধারণ মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এতে কারো মাথা ব্যথা নেই। মনে হয় কর্তা ব্যক্তিরা নেশায় বুধ হয়ে আছে, ক্ষমতার লোভে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা ধরাকে সরা জ্ঞান করে, ভুলে গেলে চলবে না। আল্লাহ, কোরআন এবং রসুলের হাদিস চিরন্তর সত্য। তোমরা খুবই শীঘ্রই গজবে পতিত হবে। মানুষের বদদোয়া থেকে রক্ষা পাবে না। বর্তমানে বিদেশি এয়ারলাইন্সগুলির পাওনা ৩,৫০০ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই। সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আখড়া। অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুণ। দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাৎ করে ফেলেছে। ৯৭% ওষুধের দাম নিয়ন্ত্রণহীন। দেশে ওষুধের বাজার ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে। ১৯১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০,৫৬,৫৪০টি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নাই।